আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিপদ যত কঠিনই হোক তা থেকে আল্লাহ ছাড়া কেউই আমাদের মুক্তি দিতে পারে না। বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছেই দোয়া করতে হবে। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের বিপদ ও মুসিবত দিয়ে পরীক্ষা করেন। সেই বিপদে আল্লাহ তাআলার কাছেই আমাদেরকে সাহায্য সহযোগিতা চাইতে হবে এবং আমাদের জীবনে আমরা প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তেই গুনাহের কাজ করে থাকি যা ক্ষমার অযোগ্য। কিন্তু প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন দুটি দোয়া বা দুরূদের কথা বলবো যেগুলো পাঠ করলে আল্লাহ তাআলা আপনার 70টি বড় বিপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনার 80 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দর্শক, আজকের ভিডিওটি মূলত দুইটি পার্টে আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব 70টি বড় বিপদ থেকে মুক্তির দোয়া সম্পর্কে এবং দ্বিতীয় পার্টে আলোচনা করব যেই দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন সেই সম্পর্কে। আমি বিশ্বাস করি যারা আমল করতে ভালোবাসে, যারা চায় যে তার 70টি বড় বিপদ আপদ দূর হোক, যারা চায় যে তার সারা জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাক, তারা অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে এই আমলগুলো শিখে পরবর্তীতে সে নিয়মিত এই আমলগুলো করবে ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটি অনুরোধ হলো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। দর্শক, তাহলে চলুন সর্বপ্রথমে জেনে নেই 70টি বড় বিপদ থেকে মুক্তির দোয়া। আর সেই দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়া আলা মালজাআ ওয়া আলা মানজাআ মিনাল্লাহি ইল্লাহ ইলাইহি। আমি আবার বলছি, ভালো করে শুনুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়া আলা মালজাআ ওয়া আলা মানজাআ মিনাল্লাহি ইল্লাহ ইলাইহি। এই দোয়াটির অর্থ হলো আল্লাহর সাহায্য ছাড়া গুনাহ থেকে বিরত থাকা এবং নেক আমলে মশগুল হওয়ার কোনো শক্তি নেই। আল্লাহর আশ্রয় ছাড়া আর কোথাও যাওয়ার কোনো জায়গা নেই। আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। হযরত আবু নাঈম ও ইবনে আবি শায়বা রাহমাতুল্লাহি হতে বর্ণিত আছে, তারা বলেন, যে ব্যক্তি এই দোয়াটি একবার পাঠ করবে, 100 বার নয়, মাত্র একবার পাঠ করবে, আল্লাহ তাআলা তার 70টি বড় বিপদ দূর করে দিবেন। আর সর্বনিম্ন বিপদ হলো দারিদ্রতা, আর অন্যান্য বিপদগুলো এর চেয়েও অনেক বড় বড়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই দোয়ার আমল করবে, আল্লাহ তাআলা তার এসব বিপদ আপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ইসলামে বিপদ আপদে ধৈর্য ধারণের গুরুত্ব অপরিসীম। পবিত্র কোরআন ও হাদিসে ধৈর্যশীলদের জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা করা হয়েছে। যখন কোনো বিপদ আসে তখন মুমিন ব্যক্তি ভেঙে না পড়ে আল্লাহর দিকে ফিরে যায় এবং তার উপর ভরসা রাখে, কারণ বিপদ আপদ মুমিনের জন্য পরীক্ষার অংশ এবং এতে তার গুনাহ মাফ হয়, সেই সাথে আল্লাহর পক্ষ থেকে পুরস্কারও লাভ হয়। তাই প্রিয় দর্শক, বিপদ আপদে আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ তাআলার নিকট সাহায্য চাইতে হবে, দোয়া করতে হবে। দর্শক, সর্বপ্রথম দোয়াটি আমি আবারও বলছি, আপনারা স্ক্রিনশট নিয়ে নিন। দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়া আলা মালজাআ ওয়া আলা মানজাআ মিনাল্লাহি ইল্লাহ ইলাইহি। অর্থ হলো আল্লাহর সাহায্য ছাড়া গুনাহ থেকে বিরত থাকা এবং নেক আমলে মশগুল হওয়ার কোনো শক্তি নেই। আল্লাহর আশ্রয় ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই। আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। তো এটি হলো প্রথম নম্বর আমল। তারপরে দ্বিতীয় নম্বরে যেই দুরূদের কথা বলবো, যেই দুরূদটি পাঠ করলে আপনার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে, যেটি হাদিস দ্বারা প্রমাণিত, সেই দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবী ইল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। দর্শক, আমি আবার বলছি দুরূদটি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবী ইল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এর অর্থ হলো, হে আল্লাহ, উম্মি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং তার বংশধরের উপর শান্তি ও নিরাপত্তা বর্ষণ করুন। এই বাক্যটি মুসলিমরা সাধারণত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শনের জন্য পাঠ করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন আসর নামাজের পর ওই স্থানে বসা অবস্থায় 80 বার নিচের দুরূদ শরীফটি পাঠ করবে। প্রিয় দর্শক, ভালো করে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন আসর নামাজের পর ওই স্থানে বসা অবস্থায় 80 বার নিচের দুরূদ শরীফটি পাঠ করবে, তার 80 বছরের গুনাহ মাফ হবে এবং 80 বছরের নফল ইবাদতের সওয়াব
সওয়াব তার আমলনামায় লেখা হবে। এছাড়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময় যদি কেউ নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সেই চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 6400। অন্য বর্ণনা থেকে জানা যায় সেই সময়টি আসরের পর। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নম্বর 1048। দর্শক, আমি সেই ছোট্ট দুরূদটি আবার বলছি, ভালো করে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। অর্থ, হে আল্লাহ, উম্মি নবী মুহাম্মদের উপর এবং তার বংশধরের উপর শান্তি ও নিরাপত্তা বর্ষণ করুন। প্রিয় দর্শক, এই দুরূদটি আপনি শুক্রবারে জুম্মার দিনে কেন পড়বেন সেটার ব্যাখ্যা করছি। ইসলামী ইতিহাসে জুম্মার দিনটি খুবই গুরুত্বপূর্ণ। হযরত আবু লুবাবা বিন আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিন শ্রেষ্ঠ হওয়ার 5টি কারণ উল্লেখ করেছেন। নম্বর 1, আল্লাহ তাআলা এই দিনে প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। নম্বর 2, জুম্মার দিনে আদম আলাইহিস সালামকে জমিনে অবতরণ করিয়েছেন। নম্বর 3, জুম্মাবারে হযরত আদম আলাইহিস সালামকে মৃত্যু দিয়েছেন। নম্বর 4, এই দিনে এমন একটি সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যা কিছু প্রার্থনা করবে তিনি তা কবুল করবেন, যতক্ষণ সে হারাম কিছু প্রার্থনা করবে না। নম্বর 5, সবচেয়ে বড় বিষয় হলো এই দিনে কিয়ামত সংগঠিত হবে। আল্লাহু আকবার। ইবনে মাজাহ শরীফের হাদিস, হাদিস নম্বর 895। আর আপনি যে দুরূদ পড়বেন সেই দুরূদ পাঠের ফজিলত সম্পর্কে আপনাদেরকে বলছি। দুরূদ পাঠ করা মানে হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে তার জন্য আল্লাহর কাছে দোয়া করা। দুরূদ পাঠ করলে অগণিত ফজিলত ও বরকত লাভ করা যায়। কিছু গুরুত্বপূর্ণ ফজিলত নিচে উল্লেখ করা হলো, যেমন আল্লাহর রহমত ও বরকত। দুরূদ পাঠকারীর উপর আল্লাহ তাআলা 10 বার রহমত বর্ষণ করেন। মুসলিম শরীফের হাদিস, গুনাহ মাফ হয়। দুরূদ পাঠের মাধ্যমে গুনাহ মাফ হয় এবং সওয়াব লাভ করা যায়। দুশ্চিন্তা দূর হয়। দুরূদ পাঠ করলে মনের কষ্ট ও দুশ্চিন্তা দূর হয়। দোয়া কবুল হয়। দরুদ পাঠ করা দোয়া কবুলের একটি অন্যতম মাধ্যম। জান্নাত লাভ হয়। দরুদ পাঠকারীর জন্য জান্নাতের পথ সহজ হয়। আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। দরুদ পাঠের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়া যায়। দরুদ পাঠকারীর জন্য কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। বিশেষ সময়ে দরুদ পাঠের ফজিলত, জুম্মার দিন দরুদ পাঠ করলে 80 বছরের গুনাহ মাফ হয়। মোট কথা, দরুদ পাঠ করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং এর মাধ্যমে ইহকাল ও পরকালে অসীম কল্যাণ লাভ করা যায়। এছাড়াও আপনি অন্যান্য যে দুরুদগুলো আছে সেই দুরুদগুলো পাঠ করতে পারেন, যেমন দুরুদ ইব্রাহিম এবং সবচেয়ে ছোট দুরুদ যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্যাদি পাঠ করবেন। যেভাবে নিয়ম দেওয়া আছে আপনারা সেভাবে এই দুটি আমল করবেন। স্ক্রিনের মধ্যে আমল দুটি দিয়ে দিলাম, আপনারা স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে এই দুইটি আমল করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উপরোক্ত দুটি ফজিলত আমল প্রতিনিয়ত করার তৌফিক দান করুন। আমিন।